जय हिंद मेरे भाई। आज आइए सब। आज हमारा लेक्चर 1 होगा, ठीक है। কোষে দেখি 1.1 আমরা অঙ্কগুলো শুরু করব। ওকে, আমাদের যে চ্যাপ্টারের অঙ্কগুলো আছে আমরা এগুলো স্টার্ট করব শুরু থেকে। ওকে, সো ज़्यादा टाइम मत खराब कीजिए, आज आइए सब लाइन पे। দেখো কোশ্চেন 1 আমাদের প্রথম বলেছে যে নিচের বহুপদী সংখ্যাগুলোর মাঝে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লেখো। ওকে, সো আমাদের একটা সংখ্যামালা দেওয়া থাকবে, যেমন একটা एग्जांपल দেওয়া আছে, আমি डायरेक्टली एग्जांपले যাই। ওকে, এই হচ্ছে আমাদের সংখ্যামালা x² - 7x + 2। একে সংখ্যামালাও বলা হয় আবার রাশিও বলা হয়। আমি লিখে দিই, একে সংখ্যামালাও বলা হয় আবার রাশিও বলা হয়। ওকে, তো এই সংখ্যামালা এরকম অসংখ্য एग्जांपल থাকবে, আমাদেরকে বলতে হবে যে কোনটা আমাদের দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর উদাহরণ। ওকে, সো এই হচ্ছে আমাদের সংখ্যামালা। দেখো কাহিনী স্টার্ট, এখানে স্টার্ট কি হবে, এই সংখ্যামালায় আমরা যে এগুলো দেখতে পাই যে x² একটা, 7x একটা, এই 2 একটা, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালার পদ। ওকে, এগুলো হচ্ছে পদ। এখান থেকে আমাদের বুঝে দেখতে হবে যে কোনটি দ্বিঘাত বিশিষ্ট, কোনটি তিন ঘাত বিশিষ্ট, কিংবা কোনটি পলিনোমিয়াল বহুপদী। ওকে, মানে তিনেরও বেশি, চার বেশি, যেগুলো এই পদ থেকে আমরা ডিটারমাইন করতে পারবো যে কোনটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। ওকে, তো দেখো এই সংখ্যামালায় এই হচ্ছে একটি পদ, এই হচ্ছে একটি পদ, আর এটাও কিন্তু একটি পদ। এখানে x এর পদ 0 আছে, 2 × 1, এই 2 কে আমরা কি লিখতে পারি, 2 × 1, আর 1 কে আমরা লিখতে পারি x এর পাওয়ার 0। সো আলটিমেটলি এটা হচ্ছে আমাদের এক চল বিশিষ্ট। দেখো এখানে একটাই চলক আছে x। ওকে, সো এক চল বিশিষ্ট বহুপদী, কিন্তু এটা দ্বিঘাত কিনা এটা হচ্ছে আমাদের দেখতে হবে। সিম্পল একদম। খেয়াল করো যে এই পদটিতে ম্যাক্সিমাম ঘাত কত আছে, এই পদটিতে ম্যাক্সিমাম ঘাত আছে এই পদে যে চলক আছে, একটি থাকুক, দুটি থাকুক বা একাধিক থাকুক, সেই চলকের প্রত্যেকটার পাওয়ারের যোগফল হচ্ছে এই চলকের এই পদটির ঘাত। ওকে, যেমন এখানে যদি চলক থাকতো x, এই পদটি যদি থাকতো x² y z কিউব, যদি এরকম পদ থাকতো, তো এই পদে যতগুলো চলক আছে প্রত্যেকের পাওয়ার যেটা আছে, যেমন x² x এর পাওয়ার আছে 2, y এর পাওয়ার আছে 1, z এর পাওয়ার আছে 3, তো প্রত্যেকটা পদে যে পাওয়ার গুলো আছে এদের যোগফল হচ্ছে এই পদটির ঘাত। সুতরাং এখানে আমাদের ঘাতটা হবে 2 + 1 + 3 = 6। সো এই পদটার ঘাত হবে আমাদের 6। ওকে, সো এখানে হচ্ছে আমাদের কাহিনী। তাহলে আমাদের এই পদটার ঘাত কত হবে, এখানে একটাই চলক আছে আর তারপর 2 আছে, সুতরাং এই পদটার ঘাত হচ্ছে আমাদের 2, এর ঘাত হচ্ছে আমাদের 2। আর এই পদটার ঘাত কত, এর দেখো এখানে 7টা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট সহগ, এর সাথে ঘাতের কোনো সম্পর্ক নেই, there is no relation with the coefficient। ওকে, এখানে আমাদের চলক কোনটা আছে x, এই x এর পাওয়ার কোনটা 1, তাহলে এই পদের ঘাত হচ্ছে আমাদের 1। ওকে, এই পদটার ঘাত কত আমাদের 1। আবার এখানে যে পদটা আছে এখানে তো 2 ছিল, তাই না। এটা ট্রিক্যাল ব্যাপার যে 2টা হচ্ছে অরিজিনালি 2 × 1, 2 কে আমরা কি লিখতে পারি, 2 × 1 লিখতে পারি, আর 1 কে আমরা কি লিখতে পারি, এই 1 কে আমরা কি লিখতে পারি, x এর পদ 0, কোনো কিছু পদ 0ই তো হচ্ছে আমাদের 1, সুতরাং 1 কে আমরা লিখতে পারি x এর পদ 0, অর্থাৎ 2 কে আমরা লিখতে পারি 2 × x এর পদ 0, এই 2 কে আমরা লিখতে পারি 2 × x এর পদ 0। তাহলে এটাও তো আমাদের আলটিমেটলি একটা পদ, কিন্তু এই পদে ঘাত কত, এই 2 এর সাথে ঘাতের কোনো কানেকশন নেই। এখানে চলক হচ্ছে আমাদের x, আর x এর পাওয়ারটা কত 0, সুতরাং এই পদের ঘাত হচ্ছে আমাদের 0। এবার কথা হচ্ছে এটা যে সংখ্যামালা ছিল, বহুপদী সংখ্যামালা, কত ঘাত এটা দেখতে এই সংখ্যামালার কোন পদটাতে ম্যাক্সিমাম ঘাত সংখ্যা আছে ওটাই এই সংখ্যামালার ঘাত। ওকে, এই সংখ্যামালার কোন পদটিতে ম্যাক্সিমাম ঘাত আছে সেটাই এই সংখ্যামালার ঘাত হিসেবে পরিচয় লাভ করে। যেহেতু এই x²/2 এটাই এই পুরো সংখ্যামালার এই পদে ঘাতটা ম্যাক্সিমাম, সুতরাং এই পুরো সংখ্যামালাটা এই ঘাতের পরিচয়ে পরিচিত, অর্থাৎ এই পুরো সংখ্যামালাটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী। সিম্পল। ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী, অর্থাৎ এই एग्जांपल এটা হচ্ছে আমাদের একটি দ্বিঘাত বিশিষ্ট সংখ্যামালা। ওকে, এবার एग्जांपल 2 হচ্ছে 7x² minus x into x plus 2, এটাও কিন্তু একটি সংখ্যামালা, অবশ্যই সংখ্যামালা, রাশি যেটাই বলো, সিম্পল। ওকে, এবার এই সংখ্যামালাটা এটা কি আমাদের দ্বিঘাত বিশিষ্ট হবে, এটা আমাদের দ্বিঘাত বিশিষ্ট হবে, এটা কত ঘাত বিশিষ্ট হবে সেটা দেখো। যেমন এই হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে প্রথম পদ, এই পদটার ঘাত কত বলেছি, সহগের সাথে কোনো কানেকশন নেই,
এই পদটিতে যে চলক আছে তার ম্যাক্সিমাম পাওয়ারটা কত 5, সুতরাং এই পদটার ঘাত হচ্ছে আমাদের 5। এবার এই পদটার ঘাত কত, অনেক স্টুডেন্ট কিন্তু জানে না আসলে এই পদটার ঘাত কত। এখানে কি করে ওরা দেখে যে x এর পাওয়ার 1 আর এই x এর পাওয়ার 1, 1 + 1 = 2, রং, ভুল। এখানে এইভাবে কোনোদিনও একটি পদ হয় না, ওকে। এটা পুরোটুকু মিলে একটি পদ নয়, এটা পুরোটুকু মিলে একটি পদ নয়। এখানে ব্র্যাকেট অফ করতে হবে, ব্র্যাকেট সরাতে হবে। এই মাল্টিপ্লিকেশনের কোনো সিন রাখা যাবে না, এখানে তো কোনো কিছু নেই, মানে গুণ আছে, মাল্টিপ্লিকেশন, এই মাল্টিপ্লিকেশনের সিন রাখা যাবে না, ওকে। এখানে এডিশন আর আছে সাবট্রাকশন, যেটা মানে যোগ আর বিয়োগ, এই দুটোর ভেতর আমাদের পুরো কাহিনী খেলতে হবে। সুতরাং একে যদি আমরা মাল্টিপ্লিকেশনের সিনটা এখান থেকে যদি দূর করি, তাহলে আমরা অবশ্যই গুণ করব। সো এটাই আমাদের পুরো হচ্ছে 7x⁵ মাইনাস এখানে -x² আর হচ্ছে -2x। এবার দেখো এটাকে অনেকে এক পদ মনে করেছিল না, এই অরিজিনালি এই দুটো পদ, একটা হচ্ছে -x² আর একটা হচ্ছে -2x, দেখেছো? এই অরিজিনালি কিন্তু দুটো পদ, কারণ এখান থেকে মাল্টিপ্লিকেশন অর্থাৎ ব্র্যাকেট অফ করতে হবে, ব্র্যাকেট সরাতে হবে এখান থেকে। এই মাল্টিপ্লিকেশনের সিনটা রাখা যাবে না, একে অ্যাডিশন আর সাবট্রাকশনের মাঝে আনতে হবে, অর্থাৎ যোগ আর বিয়োগে আনতে হবে, ওকে। তাহলে আমরা বুঝতে পারি যে এক্সাম্পলটা, এটা পুরো সংখ্যামালাটা কি 7x⁵ x² - 2x। এইবার এই সংখ্যামালা দেখবো যে এটা কত ঘাত বিশিষ্ট বহুপদী। সেটা দেখতে হলে কি দেখতে হবে, যে এর এই পুরো সংখ্যামালার কোন পদটাতে ম্যাক্সিমাম ঘাত আছে, সেটাই এই বহুপদীর ঘাত, ওকে। দেখো এই পদটিতে ঘাত হচ্ছে 5, এই সাথে সাথে ঘাতের কোনো সম্পর্ক নেই, এর চলক কোনটা x, আর x এর ম্যাক্সিমাম পাওয়ারটাই হচ্ছে এর ঘাত। সুতরাং এই পদটার ঘাত হচ্ছে 5, আর এই পদটার ঘাত কত, দেখো এখানে চলক হচ্ছে x, x এর পাওয়ার কত 2, সুতরাং এর ঘাত হচ্ছে 2 আর এর ঘাত হচ্ছে 1। এই পুরো সংখ্যামালার এই পদটির ঘাত ম্যাক্সিমাম 5, সুতরাং এটি 5 ঘাত বিশিষ্ট বহুপদীর উদাহরণ, এটি কিন্তু দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর উদাহরণ নয়, ওকে। এগুলো আমাদের एग्जांपल 2। এবার एग्जांपल 3 তে আসি। एग्जांपल 3 সেম কাহিনী, एग्जांपल 3 ও সেম, তো সিম্পল জিনিস, এটা খুব কমপ্লেক্সিটি কোনো কিছু নেই। +1, এই হচ্ছে আমাদের সংখ্যামালা। কি বলেছি একটু আগেই, যে এখান থেকে আমাদের মাল্টিপ্লিকেশনের সিনটা সরাতে হবে, মাল্টিপ্লিকেশনে কোনো সিন রাখা যাবে না। সুতরাং যদি আমরা ব্র্যাকেট অফ করি, তাহলে এখানে কি আসে 2x² + 10x + 1। এই পুরো সংখ্যামালাটা অরিজিনালি এরকম, এটা কিন্তু একটি পদ নয়। এখান থেকে যখন ব্র্যাকেট অফ করব, তখন এখান থেকে দুটি পদ আউট হবে, বুঝেছো? এখান থেকে দুটি পদ আউট হলো, আর এই +1, তাহলে এটা হচ্ছে দেখো এই একটা পদ, এই একটা পদ, আর এই একটা পদ। এই পদের ঘাত হচ্ছে আমাদের 2, এই তো চলকের পাওয়ার 2 আছে, সুতরাং এই পদের ঘাত হচ্ছে 2। এই পদটার ঘাত কত, এই যে x এর পাওয়ার 1 আছে, তাহলে এই পদটির ঘাত হচ্ছে আমাদের 1। আর এই পদটির ঘাত কত, এই পদটির ঘাত কত, এখানে কোনো কিছু নেই, মানে হচ্ছে গুণ দিয়ে x এর পাওয়ার 0 আছে, ওকে। x এর পাওয়ার 0 আছে, সুতরাং এই পদটির ঘাত হচ্ছে আমাদের 0। তাহলে দেখো যে পুরো সংখ্যামালা এই পদটিতে ম্যাক্সিমাম ঘাত আছে 2, সুতরাং এটা হচ্ছে আমাদের দ্বিঘাত বিশিষ্ট সংখ্যামালা, দ্বিঘাত বিশিষ্ট রাশি। সুতরাং एग्जांपल 3 ও কিন্তু আমাদের দ্বিঘাত বিশিষ্ট রাশি। एग्जांपल 2টা দ্বিঘাত বিশিষ্ট ছিল না, এটা 5 ঘাত বিশিষ্ট বহুপদী ছিল, ওকে। আর এরপর এটা ইজি, 2x - 1 আছে, 2x - 1, দেখো ওখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার 1 আছে, সুতরাং এটা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী নয়, সিম্পল, ওটা করলাম না, ওকে। এইবার 2 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে যে নিচের সমীকরণ দেওয়া আছে, কোনটি ax² + bx + c = 0, যেখানে abc বাস্তব সংখ্যা is not equal to 0 আকারে লেখা যায়, তা লিখি। কিছু সমীকরণ দেওয়া আছে, x - 1, প্রথম সমীকরণ যেটা আছে, প্রথম एग्जांपल, x - 1 + 1/x = 6। এরকম কিছু एग्जांपल দেওয়া আছে, কোনটিকে আমরা ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a is not equal to 0 এই আকারে লেখা যাবে। এদের মাঝে কোনটিকে, কোন एग्जांपलকে, কোন রাশিকে, মানে সরি কোন সমীকরণকে আমরা এই আকারে লিখতে পারবো, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে।
এটা কই এখানে লেখা, আপাতত দেখে মনে হচ্ছে যে ওরকম হতে পারে, আপাতত দেখে তো মনে হচ্ছে না ওরকম হতে পারে, তাই না? সিম্পল থিওরি। দেখো এখানে যদি আমরা লসাগু করি, নিচে এক্স থাকবে আর উপরে কি হবে, এই এক্স আর এই এক্স গুণ হবে এক্স স্কোয়ার। ওকে, এই এক্স আর মাইনাস ওয়ানের সাথে গুণ করে মাইনাস এক্স, আর এখানে প্লাস এক বাদ যায় ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স এক্স, বা এই সিক্স এক্স সমানের এই পাশে আসলে মাইনাস সিক্স এক্স হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস সিক্স এক্স ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার এই মাইনাস এক্স আর মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এইবার এই ইকুয়েশনটাকে এই এখানে দেখাচ্ছে, অবশ্যই দেখাচ্ছে। এখানে ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো লিখতে পারি। তার মানে এটা হচ্ছে আমাদের এ, আর এই মাইনাস সেভেনটা হচ্ছে আমাদের বি, আর এই ওয়ানটা হচ্ছে আমাদের সি, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এক্সাম্পল ওয়ানকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো আকারে লিখতে পারি। ওকে, আরামসে। এখন এক্সাম্পল টু, एग्जाम्पल 2 की देवा আছে, कहानी এখান থেকে শুরু হবে। असली कहानी आप शुरू होगी मेरे भाई, x प्लस 3/x इज इक्वल टू x স্কয়ার। এবার মনে হচ্ছে না যে দেখো সিম্পল থিওরি, একটু সামান্য একটু ঘোরাই এই অঙ্কটাকে, এই এই ইকুয়েশনকে এই রাইট সাইডকে লেফট সাইডে, লেফট সাইডকে রাইট সাইডে নিয়ে যাই। ওকে, সো x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 3/x লেখা যায়, বা एक्स स्क्वायर এদেরকে এই পাশে নিয়ে আসি, মাইনাস এক্স মাইনাস 3/x ইজ ইকুয়াল টু জিরো। এটা দেখা গেল। অনেকে মনে করবে এই ইকুয়েশনটা তো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু জিরো টাইপের, কিন্তু এই ইকুয়েশনের সাথে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু জিরো কোনো কানেকশন নেই। ওকে, এই সিমিলারিটি দেখে সবাই মনে করবে এটা x স্কয়ার আছে, তাহলে 1x স্কয়ার ax স্কয়ার, এখানে প্লাস দিয়ে মাইনাস 1x, মানে মাইনাস 1টা হচ্ছে আমাদের b, আর এখানে মাইনাস, এখানে ব্রেনটাকে র্যাপিডলি করতে পারবে না। ওকে, এখানে এসে ও বুঝতে পারবে না যে ঘটনা কি ঘটছে। আসলে নয়, এই সিটা হচ্ছে আমাদের ধ্রুবক, একটা সংখ্যা মাত্র। এখানে কোনো চলকের কোনো কানেকশন থাকবে না, চলকের কোনো সিন থাকবে না, ওটা জাস্ট একটা কনস্ট্যান্ট, জাস্ট একটা ধ্রুবক। ওকে, সো এখানে তো আমাদের চলক চলে এসেছে, সো এ সি হতে পারে না। এখান থেকে আমাদের বুঝে নিতে হবে যে এর সাথে ওর কোনো একটা গড়মিল আছে। তো এখানে কি হবে, আমরা যদি এই এক্সটাকে যদি এখানেও লসাগু করি সেম एग्जांपल 2 টাইপে, তাহলে এই হচ্ছে আমাদের এক্স, এই এক্স স্কয়ারের সাথে গুণ এই এক্স কিউব, লসাগুটা তো ক্লিয়ারলি করবে নিজেরা, ওটা আমি বেশি ধ্যান দিচ্ছি না। ওকে, সো এখানে এক্স টাইম মাইনাস এক্স স্কয়ার, আর এখানে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা যেহেতু এক্স আমাদের 0 নয়, এই एग्जांपले বলে দেওয়া আছে এক্স ইজ নট ইকুয়াল টু 0। ওকে, এক্স ইজ নট ইকুয়াল টু 0, সো এই এক্সটাকে আমরা ওই সাইডে যদি নিয়ে যাই, এক্সটা কিন্তু ইনফিনিটি রেজাল্ট দিচ্ছে না, এক্সটাকে আমরা ওই সাইডে নিতে পারি, 0 এর সাথে মাল্টিপ্লাই করলে ওখানে 0 হয়ে যাবে। সো এক্স কিউব মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এই হচ্ছে আমাদের অরিজিনাল, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন দেখো যেখানে তিনটি পদ আছে, একটি হচ্ছে এক্স কিউব, আর অন্যটি হচ্ছে মাইনাস এক্স স্কয়ার, অন্যটি হচ্ছে মাইনাস 3। এই পদটির ঘাত কত? 3। তার মানে এই পুরো রাশি শুধু এই সংখ্যামালাটুকু, এই সংখ্যাটার মালাটুকু, এটি কিন্তু 3 ঘাত বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এটি কি দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হলো, বহুপদী সংখ্যামালা হলো? অর্থাৎ এর সাথে কোনো সিমিলারিটি আছে। এখানে কোএফিসিয়েন্ট x এর পাওয়ার 2 প্লাস অন্য একটা কোএফিসিয়েন্ট ইনটু x প্লাস c ইজ ইকুয়াল টু 0। ওকে, কিন্তু এখান থেকে x কিউব চলে আসলো, সুতরাং এর সাথে এর কোনো কানেকশন নেই। ওকে, অর্থাৎ a কে এই আকারে লেখা যায় না। তো চলিए ভাই एग्जांपल 3। ওকে, তো এই হচ্ছে আমাদের एग्जांपल 3, x স্কয়ার মাইনাস 6 আন্ডার রুট x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই কি লিখতে পারবো আমরা, x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে, c ইজ ইকুয়াল টু 0 এই আকারে লিখতে পারবো। এখানেও সেম কেস ঘটবে, প্রত্যেকে মনে করবে ax স্কয়ার মানে 1x স্কয়ার, bx মাইনাস 6 রুট ওভার x, এই দেখো এটা x আর এটা হচ্ছে রুট x, হলো x আর রুট x সেম। এরকম সেকেন্ড স্টেপে যাওয়ার প্রয়োজনই নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা এর সাথে কোনো সিমিলারিটি নেই। এখানে x এর ঘাত 1 আর এখানে x এর ঘাত হাফ, তার কোনো সিমিলারিটি নেই, সিম্পল। এখানে শুধু এই x টুকু দেখলে হবে না, তো এই x এর এখানে আন্ডাররুট যে দেওয়া আছে, এই আন্ডাররুটটা x এর পাওয়ার হাফ হয়ে যাবে না,
এই দেখো x স্কয়ার মাইনাস 6 x এর পাওয়ার হাফ হয়ে যাবে। সামথিং আন্ডার রুট m ইজ ইকুয়াল টু m টু দা পাওয়ার হাফ। বেসিক থিওরি অ্যালজেব্রার বেসিক থিওরি এটা। ওকে, সুতরাং এখানে 6 ইনটু x এর পাওয়ার হাফ হয়ে গেল প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে ax স্কয়ার প্রথম পদে সাদৃশ্য তো পেলাম, কিন্তু এই bx এর সাদৃশ্য এখানে পেলাম। এখানে আছে bx, এখানে আছে মাইনাস 6x এর পাওয়ার হাফ, সাদৃশ্য পেলাম না। সুতরাং এই এক্সাম অর্থাৎ এই সমীকরণটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি না। ওকে, এক্সাম্পল 3 ডান। এটা হচ্ছে এক্সাম্পল 4। এটা কি আমাদের দ্বিঘাত সমীকরণ? এখানেও ভুল করবে। দেখো, এই সমীকরণের চূড়ান্ত লেভেলে যাওয়া অবধি বিচার করা যাবে না যে এটা দ্বিঘাত এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারের হবে কিনা। এখানে কি করবে স্টুডেন্টস, x স্কয়ার এই হচ্ছে ax স্কয়ার bx প্লাস c এইটুকু দেখবে, আর এখানেও পাওয়ার কিছুটা 2 দেখে ও নিজের মেধা ডিসিশন নেবে, এরকম হয়তো ওই আকারে লেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকম নয়। তুমি শুধু এইটুকু একটু ভেঙে দেখো, তাহলে তুমি কাহিনী সম্পূর্ণ বুঝে যাবে। a মাইনাস b স্কয়ার সূত্র কি? স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এইটুকু ইজ ইকুয়াল টু আমরা x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 লিখতে পারি, বা একে যদি আমরা এই রাশিটাকে আরো সিম্পল করি, x স্কয়ার 2 দুগুণে 4 মাইনাস 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। ওকে, এই সম্পূর্ণটুকুকে যদি আমরা বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি লেখা যায়? x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। দেখো x স্কয়ার মাইনাস x স্কয়ার ক্যান্সেল, মাইনাস 4x প্লাস 4x ক্যান্সেল, প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল, অর্থাৎ আলটিমেটলি আমাদের 0 ইজ ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট। এবার চিন্তা করো, এটা কি আমাদের এর সাথে কোনো সাদৃশ্য আছে? এই চূড়ান্ত লেভেলে গিয়ে আমাদের বিচার করতে হবে, ঠিক আছে? এর সাথে এর কোনো কানেকশন নেই। there is no connection between this stupid and that stupid. ওকে, এর সাথে ওর কোনো কানেকশন নেই, সিম্পল। অর্থাৎ আমাদের एग्जांपल 4 কে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 আকারে লিখতে পারি না। কমপ্লিট। সো আমাদের 2 নং কোশ্চেন কমপ্লিট। সো আজ এই অবধি আমাদের থাকবে। ওকে, আমরা 1 দাগ আর 2 দাগ কমপ্লিট করলাম। নেক্সট সেশনে আমরা 3 দাগ থেকে স্টার্ট করব এবং আমাদের পিরিয়ডটা একটু লং হবে। ओके, एकदम खाना पीना सब कंप्लीट करके पढ़ाई के लिए बैठ लो मेरे भाई। নেক্সট সেশন থেকে আমাদের সেশন অনেক ব্রিফ হবে, বড় হবে, 1 ঘন্টা অবধি হবে। ওকে, ম্যাচুরিটি এটাই কিন্তু এক্সপ্রেস করে। ছোট ক্লাসের এক্সপেকটেশন নিয়ে আসা যাবে না। এখানে ম্যাথ ক্লাসটা একটু লং হবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন কমপ্লিট করা যদি আমি একদম এক্সপ্লেইন করে কমপ্লিট করি তাহলে একটু সময় লাগবে। ওকে, তো আজ আমাদের সেশন এই অবধি। নেক্সট সেশন খুব দ্রুত শুরু হচ্ছে। জয় হিন্দ মেরে ভাই।